এ যায়েদের বাপ, তোমাদের যায়েদের সন্ধান পেয়েছি। কয় কোথায়? কয় মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদ বড় ভালো দিলের মানুষ, মুহাম্মদ বড় উদার দিলের মানুষ। যদি তোমরা মুহাম্মদের কাছে যায়া ঘটনা বলতে পারো, তাহলে মনে হয় মুহাম্মদ তোমাদের সন্তানকে ফিরায় দিবে। যাও, তাড়াতাড়ি করে যাও। যায়েদের বাপ সন্ধান পাওয়া মাত্রই কিছু স্বর্ণ রূপা অলংকার লইয়া, স্বর্ণের কিছু পয়সা লইয়া, দিরহাম লইয়া, তার চাচাকে সাথে লইয়া মক্কায় নবীজির কাছে এসে হাজির। যায়েদের বাবা নবীর কাছে এসে সালাম দিয়া কই, নবী গো, আমি ইয়ামিন থেকে এসেছি। কেন, কি জন্য? কই, শুনেছি আপনার কাছে একটা যুবক আছে, ছিল এক সময় বালক, এখন হয়ে গেছে যুবকের মতো। কে, কি তার নাম? কয় যায়েদ। নবী বলেন, হ তো যায়েদ তো আমার গোলাম। কি হয়েছে এবার বলো। এই কথা বলতেই যায়েদের বাপ কই, ইয়া রাসূলুল্লাহ, যায়েদের বাপ হলাম আমি গো নবী। আমার বাড়ি হলো ইয়ামিন। আজ থেকে 10 বছর আগে আমার সন্তান ডাকাতের হাতে অপহরণ হয়েছে। আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান আমার যায়েদ। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় যায়েদ যায়েদ করে করে ঘুরে। আমি দেশ দেশান্তরে ঘুরি, কিন্তু কোনো সন্ধান পাই নাই গো নবী। শুনেছি আপনার কাছে আমার যায়েদ। ইয়া রাসূলুল্লাহ, পয়সা যা লাগে আমি দিতে রাজি, তবু আমার সন্তানকে আমার কুলে ফিরাইয়া দেন। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব রাখা মাত্রই নবীজি বলে, যায়েদের বাপ, আমি মুহাম্মদকে পয়সা দেওয়া লাগবে না, আমাকে স্বর্ণ রূপা দেওয়া লাগবে না। আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি। বাবার আদর কেমন, বাবার ডাকটা কত মজার আমি নবী জানি না গো। অতএব আমাকে পয়সা দেওয়ার কথা বলবা না। যদি যায় তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, বিনিময় ছাড়াই আমি নবী খুশি মনে তোমাদের সঙ্গে দিয়া দিব। এই বইলা মায়ার নবী ডাক দিলেন, বাবা যায়েদ। পাশে রুম থেকে যায়েদ তিনি নবীর রুমে ঢুকলেন। ঢুকেই যায়েদ তিনি দেখতেছেন অপরিচিত দুজন মানুষ মায়ার নবীর পাশে বসা। চেহারার দিকে যায়েদ তাকালেন, তাকাইয়া চিনে ফেলেছেন এই মানুষগুলি তো আর কেউ নয়, একজন আমার বাবা, আরেকজন আমার চাচা। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী তাকায় রইছেন। যায়েদ তাকায় রইছে বাবার চেহারার দিকে। বাবা বসা থেকে উঠে যায়। দীর্ঘদিন পর হারানো সন্তান পাইলে বাপ মার যে হালত হয়, সন্তানকে দেখা মাত্রই যায়েদের বাপ দৌড় দিয়া যায়েদের বুক জড়ায়া, গলা জড়া কান্না শুরু করে দেয়। বাবা কই ছিলি? এতদিন কোথায় ছিলি রে বাবা? তোমার মা পাগল। যায়েদ যায়েদ করে করে রাস্তায় রাস্তায় ঘুরে, মানুষ তারে পাগল নি কয়ে কয়ে ঢিল মারি। এ বাবা যায়েদ কই ছিলি রে বাবা এতদিন? এইবার দিনের নবী, মায়ার নবী, নবীজি নরম দিলের নবী। সাথে সাথে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ কারো চোখে পানি দেখলে আমার নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। নবীজি মানুষের দুঃখে নিজেও দুঃখী হতেন। নবীজি এইবার ডাক দিয়ে বলতেছে, যায়েদ রে, ও যায়েদ, তুমি চিনছো নাকি? যায়েদ তখন বলতেছে, নবী গো, আমি চিনে ফেলেছি। ইনি হলেন আমার বাবা, আর ইনি হলেন আমার চাচা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী দৃশ্য দেখার পর নবী বলেন, যায়েদ, তোমার বাবা তোমার মা তোমাকে খুঁজে খুঁজে পাগল পারা, সন্ধান পেয়েছে তুমি আমার কাছে, টাকা পয়সা স্বর্ণ রূপা নিয়ে আসছে। কিন্তু বাবা, আমি কোনো স্বর্ণ রূপা নিব না। তুমি যদি তোমার বাপ মার কাছে ফিরত যেতে চাও রে বাবা, আমি তোমাকে খুশি মনে বিদায় দেব। তুমি বাপ মার কাছে যেতে চাইলে যেতে পারো। আর যদি আমি নবীর কাছে থাকতে চাও, আমি তোমাকে আমার নিজের বুকে সারা জীবন আগলায়া রাখব। অপশন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
অপশন কার উপরে? জায়েদের উপরে। তুমি কি বাপ মার কাছে যাবা নাকি নবীর কাছে থাকবা? বাপ মার কাছে যেতে চাইলে তুমি যেতে পারো, তোমাকে আমি আটকাবো না। আর যদি আমি নবীর কাছে থাকতে চাও, তোমাকে আমি আমার বুকে আগলায় রাখবো। এই প্রস্তাবটা দেওয়ার পর বাবা চাচা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা। সন্তান বলবে, হারানোর সন্তান বাপ মা পাইছে, আবার কি দেরি করবে নাকি? বলবে আমি আমার বাবার কাছে যেতে চাই, মায়ের কাছে যেতে চাই। এটাই তো স্বাভাবিক। নবীজি প্রস্তাব দেওয়ার পর বাবার ভিতরে মনে অনেক বড় আশা, আমার সন্তান আমার কাছে চলে আসবে। কিন্তু এই প্রস্তাব দেওয়া মাত্রই যায়েদ একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায়। একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ থেকে টলমল করে করে পানি ঝরতেছে, আর নবীর থেকে চেহারা সরায় না। নবীর চেহারার দিকে তার চোখ যে লাগাইছে, চোখ সরায় না। জবাব দে নবী গো, ওগো নবীজি, আমি মানুষের ভিতরে এত দয়া এত মায়া আগে জানতাম না। ওগো নবীজি, আমি আজকে দীর্ঘদিন আপনার কাছে থাকা অবস্থায় আমি বাবার আদর মায়ের আদর দুটোটা আদর আমি আপনার কাছে পাইছি গো নবী। আমি সিদ্ধান্ত নিয়েছি মরণ পর্যন্ত আমি আপনার কদম জড়ায় থাকব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বাবা অবাক হয়ে গেল, চাচা অবাক হয়ে গেল। কয় কি যায়েদ, কয় কি? আল্লাহ নবী খুশি হইয়া, নবীজির মনের ভিতরেও ছিল এই আশা। নবীজি দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় নিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। এক দৌড়ে মসজিদে নববী পার হইয়া সাফা পাহাড়ের উপরে যায়েদকে নিয়ে উঠলেন। ওইটা নবীজি এলান করেন খুশিতে, ও মক্কার মানুষের শুনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা সবাই জেনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে এলান করে জানাই দিলাম, যায়েদ আজকে থেকে মুহাম্মদের গোলাম নয়, যায়েদ হলো স্বাধীন। শুধু তাই নয়, আজ থেকে যায়েদের পরিচয় হলো যায়েদ মুহাম্মদের সন্তান। আরেকটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছুরা, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, ऐ गुलजार मदीना गुलजार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। एक जोरे शुरे बोली अल्लाहु अकबर, और एक जोरे बोली अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা, এবারে খুব মনোযোগ দিয়ে শুনুন। এই থেকে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র। যায়েদ বিদায় নেবেন মায়ার নবীর কাছ থেকে। মদিনায় আর কারো কাছ থেকে বিদায় নেওয়ার কোনো লোক নাই। আরেকজন আছে, যায়েদের সন্তান, নাম হলো উসামা। উসামার বয়স তখন 10 বছর। যায়েদ বিদায় নেওয়ার জন্য মায়ার নবীর কাছে আসলেন। নবীজির কাছ থেকে তিনি বিদায় নিলেন। কিসের বিদায়? জীবনের শেষ বিদায়। এই যুদ্ধ থেকে যায়েদ আর ফিরে আসবেন না গো। সন্তানের কাছে গেলেন, উসামার কাছে। এ বাবা উসামা, বাবা যুদ্ধে যাইতেছি, জানি না ফিরে আসবো কি আসবো না। কোনদিন যদি বাবার কথা তোমার ইয়াদ হইরে বাবা, সিরিয়ার রাস্তার কোন পাশে
বাবার কবর তুমি খুঁজে নিও। একজন বাবা একমাত্র সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, ভালো করে জানে এই যুদ্ধ থেকে তিনি জীবিত ফিরবেন না। দ্বিতীয় সেনাপতি জাফর বিদায় নেওয়ার জন্য বাড়িতে হাজির। আইসে দেখেন বিবি কুরআন তিলাওয়াত করেন, আর দুইটা অবুঝ বাচ্চা 4 বছরের আর 6 বছরের মুহাম্মদ আর আব্দুল্লাহ মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা কোরআন তেলাওয়াত করতেছে, দুইটা অবুঝ বাচ্চা কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই অবস্থায় জাফর তিনি আসলেন জীবনের শেষ বিদায় নিবেন, যুদ্ধে যাবেন আর ফিরবেন না। আইসেই তিনি ডাক দিয়ে বলেন, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো, আমার কিছু কথা তুমি মনোযোগ দিয়ে শোনো। বিবিকে কোরআন তেলাওয়াত বন্ধ করায় জাফর তিনি বিবিকে ডাক দিয়ে কই, গো বিবি, আল্লাহর নবী আজকের যুদ্ধের দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন আমাকে, আমি যুদ্ধে যাইতেছি গো বিবি। ও বিবি বিদায় দাও, জানি না এই যুদ্ধ থেকে জীবিত ফিরবো কিনা। ভালো করে ওনার একদিন হয়ে গেছে ফিরবে না, কিন্তু বিবিকে বলে না জীবনের শেষ বিদায় বলে না। দুইটা অবুঝ বাচ্চা বাবাকে জড়ায় ধরছে, 4 বছর 6 বছরের দুইটা অবুঝ বাচ্চা বাবাকে জড়ায় ধরছে, কিন্তু জাফর কিছু বলেন না। বিদায় নেওয়ার জন্য তিনি বিবির কাছে বিদায় চান, কিন্তু বিবি বলতেছে, স্বামী গো যুদ্ধে যাবেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর নবী আপনাকে অনুমতি দিয়েছেন, কিন্তু শুনেছি নবীর পবিত্র জবানে যুদ্ধে যাবার আগে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওগো স্বামী, আমি একটু মুনাজাত করার জন্য হাত উঠাবো, আর আপনি আমার সাথে আমিন আমিন বলবে। ঘরে যদি বিবি হাত উঠায়, স্বামী যদি আমিন কয়, স্বামী যদি হাত উঠায়, বিবি যদি আমিন কয়, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে, বরকত নাজিল করে। স্বামী যদি নামাজে উঠার সময় নিজে উঠে এরপরে বিবির উঠায়, নবী বলেন যে ঘরে স্বামী আগে উঠে বিবিকে পরে ঘুম থেকে জাগায়, অথবা বিবি আগে উঠে এরপরে স্বামীর ঘুম থেকে জাগায়, এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানের ঘর তুমি কেমনে সাজাবারে যুবক, কেমন করে তুমি তোমার ঘর সাজাবা একটু খেয়াল করে শুনো। আমরা তো আজকে আমাদের ঘর টেলিভিশন আর টিভির পর্দার দ্বারা ঘর সাজাই, কিন্তু যায় নামাজের মুসল্লা দ্বারা কয়জনে আমার ঘরটারে সুন্দর করে সাজাই। আজকে আমি তো আমার ঘর বিভিন্ন ওয়াইফাই লাইন আর মোবাইলের লাইন দ্বারা সাজাই, কিন্তু না 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 কোরআনের কপি দ্বারা আমরা কয়জন নিজের ঘরকে সাজাই। ভাইয়েরা বন্ধুরা, বিবি যখন হাত উঠাবে স্বামীও তখন হাত উঠাবে। বিবি 1 নম্বর দোয়াটাই করছে, মালিক শুনেছি আজকের যুদ্ধে বেঈমান 2 লক্ষ, মুসলমান মাত্র 3000, কিন্তু মালিক মুসলমান কখনো সৈন্য বলের উপরে যুদ্ধ করে না, অস্ত্র বলের উপরও যুদ্ধ করে না, যুদ্ধ করে তোমার গায়বী মদদের উপর। ও মালিক, আমি 1 নম্বর দোয়াই করলাম আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। স্বামী বলে না আমিন, কবুল। আল্লাহু আকবার। যেরকম জিহাদে যাবার আগে মুজাহিদ যে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর দোয়া করেছে, মালিক আজকের যুদ্ধে মুসলমানদের মনোবল সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর দোয়া করেছে, 3 নম্বর দোয়াটা একটু মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর দোয়া করেছে, মালিক আমার 2টা অবুঝ বাচ্চা, আল্লাহ এখনো কিছু বুঝে না, এখনো কিছু বুঝে না, অবুঝ নিষ্পাপ। আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আমার স্বামীরে তুমি বিজয়ী কইরা জিন্দা তুমি ফেরত দিয়ে দিও। আল্লাহ তুমি আমার স্বামীরে গাজী বানাইয়া আমার সন্তানের কাছে তুমি ফিরাইয়া দিও গো মালিক। যে এই দোয়াটা করছি বিবি, সাথে সাথে জাফর ইবনে আবি তালিব তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে আস্তে করে নিচে নামাইয়া দিছে। আমিন কয় নাই, আমিন কয় নাই, আমিন কয় নাই, না কয়ে তলোয়ার দিয়া হাতটা নিচে নামাইয়া দেয়া কয়, বিবি চাইছিলাম আমি বলবো না, কিন্তু বলতে তুমি বাধ্য করেছো। তোমার 3টা দোয়ার প্রথম 2টা আল্লাহর দরবারে কবুল হবে, 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ মায়ার নবী, দয়ার নবী, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন গো বিবি।
আর যে যুদ্ধে আমার নবী পরের সেনাপতির নাম বলে ফেলেন, এর দ্বারা বোঝা যায় আগের সেনাপতি শহীদ হয়ে যাবে। নবীজি আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এবং আমার নামের শেষে নবীজি শহীদ শব্দ যুক্ত করেছেন। অতএব বিবি গো, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরবো না গো, এই যুদ্ধই হবে আমার জীবনের শেষ যুদ্ধ। আমাকে বিদায় দাও, জীবনের শেষ বিদায়টা তুমি দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। দুটা বাচ্চা বাবাকে জড়ায় ধরে কান্দে। বাবার সামনে ঈদের সিজন, বন্ধুদের জন্য তাদের বাবা ঈদের জামা কাপড় কিনে আনছে। তুমি কি আমাদের ঈদের কাপড় কিনে দিবা না? জাফর চোখের পানি মুছেন আর বাচ্চাগুলির মাথায় হাত বলে আদর করেন, কোন জবাব দিতে পারেন না। আল্লাহর কাছে কান্দার কই, মালিক আমার অবুঝ দুইটা বাচ্চার কোনো জবাব আমি দিতে পারলাম না, আমার কাছে সান্ত্বনার কোনো ভাষাও নাই গো মালিক, তুমি তাদেরকে সান্ত্বনা দিও। এই বইলা বাচ্চাগুলির কপালে চুমু দিয়া একজন বাবা সন্তানকে জীবনের শেষ আদরটা দিয়া ঘর থেকে বের হয়ে যাইতেছে। এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া, আর কোনোদিন সন্তানের কাছে ফিরবেন না। এটা জানার পরেও তিনি জিহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। জিহাদ হলো ঈমানের সাথে সম্পর্ক। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল জিহাদ মুখতাসারুত তারিক ইলাল জান্নাহ। মায়ার নবী দয়ার নবী বলেন, জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ শুধু একটাই, আর জান্নাতে যাওয়ার পথ হলো বিশ্ব রোড। বিশ্ব রোড দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এই রোডের ভিতরে অনেক চেকপোস্ট আছে, কখনো পুলিশের চেকপোস্ট নামাজের, কখনো পুলিশের চেকপোস্ট রোজার, কখনো পুলিশের চেকপোস্ট হালাল হারামের, কখনো পুলিশের চেকপোস্ট পর্দার, কখনো পুলিশের চেকপোস্ট এইরকম ভাবে তোমার জীবনের হজ। এই চেকপোস্ট গুলা পার হয়ে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে, শুধু বাইপাস। এই বাইপাস রাস্তা দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, পুলিশ তারে পাবে না, নামাজের চেকপোস্ট পাবে না, রোজার চেকপোস্ট পাবে না, হালাল হারামের চেকপোস্ট পাবে না, শুধুমাত্র একটা ইল্লাদাইন, ঋণ যদি থাকে এই ঋণের পোস্টটা শুধু খাড়া থাকবে। আর তার জীবনের কোন চেকপোস্ট এই জীবনে এই রাস্তায় পাবে না। এই রাস্তাটা দিয়ে একজন মানুষ বাইপাস সহজে জান্নাতে যেতে পারে, সেই রাস্তাটার নাম হলো জিহাদ। সৈয়দ কওনাইন তেরি জান সারো কো সালাম, सैयद कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदौन नबूवत के सितारों को सलाम, यानी गिरदौन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी ग़ज़ियों को शहसवारों को सलाम, उन हिजाज़ी ग़ज़ियों को शहसवारों को सलाम, यानी गिरदौन नबूवत के सितारों को सलाम। একটু মহব্বতের সাথে সবাই বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নজর পড়েছে বেঈমানের নজর, নজর পড়েছে বাইতুল্লাহর দিকে, নজর পড়েছে মসজিদে আকসার দিকে, ঠিক কি না? নজর পড়েছে আজকে মুসলমানের পবিত্র জায়গার দিকে। বাইতুল্লাহ মুসলমানের কলিজা, বাইতুল মুকাদ্দাস মুসলমানের কলিজা। যদি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর দিক দিগন্ত থেকে মুজাহিদ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজন পড়ে, সুবিধাজনক অবস্থা তৈরি হয়, আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য ঈমানের অবিচ্ছেদ্য অংশ জিহাদের শরীক হতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কি না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি।
পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহু আকবার। এতগুলা মানুষের আওয়াজ হয় না, আরো জোরে কাঁপায়া তুলো, কাঁপায়া আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব জিহাদের ময়দানের দিকে রওনা। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। বিয়ের আসরের মধ্যে খবর পেয়েছেন, আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে আব্দুল্লাহকে ডাকেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবাহের আসর থেকে মায়ার নবীর ডাক পেয়ে মসজিদে নববীতে হাজির। বিয়ের আসরের ভিতরে মানুষ নতুন বিবির চেহারাটা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতে পান নাই, সুযোগ তৈরি হয় নাই। মসজিদে নববীর ভিতরে যায় তিনি বসে শোনেন মায়ার নবী বলতেছেন, আজকের মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ, পিছন থেকে নবদুলা মাত্র বিয়ে করে এসেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। উপস্থিত মুজাহিদদের ভিতর থেকে হাত উঠে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি জিহাদের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। মায়া নবী বলে, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনার জন্য। নতুন বিবিকে দেখেন নাই, নতুন বিবিও তাকে দেখেন নাই, চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে। এইদিকে বাইরে যুদ্ধের পোশাক পরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠ থেকে আওয়াজ দেয়া ডাক দেয়া বলতেছে ঘরের পাশে গিয়া, বিবি গো আমাকে বিদায় দাও, বিদায় দাও, হয়তো এই যুদ্ধ থেকে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আজকের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, দুশমন হলো 2 লক্ষ আর আমরা মাত্র 3000। এই যুদ্ধের তৃতীয় সেনাপতি হলো তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমি তোমার হক আদায় করতে পারি নাই গো বিবি, আমি তোমার হক আদায় করতে পারি নাই। এই কথা বলতে অন্তরের ভিতর থেকে নতুন বিবি ডাক দেয়া কই, স্বামী একটা বারের জন্য শুধু আপনি অন্তরের ভিতরে ঢুকেন, আমি আপনার চেহারাটা শুধু এক নজর দেখবো, চিনে রাখার জন্য, যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীকে দেখলে আমি চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠ থেকে কই, না গো বিবি না, আমি ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে পারবো না। আমি শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা যদি আমার চোখে পড়ে, যুদ্ধের ময়দানে হয়তোবা তোমার চেহারা আমার সামনে চোখে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধে করতে অসুবিধা হবে, মায়াবী চেহারাটা দেখা যাবে না, যুদ্ধ করতে যেন আমার অসুবিধা না হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করে দিবে। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, দুশমন যদি হাজারো কোটি গুণ বেশিও হয়, দুশমন যদি অনেক অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে ওর সামনে হাজির হয়, ভয় পেও না, টেনশন করো না, হীনমন্যতায় ভুগো না। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। হাতটারে মুমিনের হাত বানাও, চোখটারে মুমিনের চোখ বানাও, জবানটারে মুমিনের জবান বানাও, কর্মগুলোকে মুমিনের কর্ম বানাও। হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, জবান দিয়ে চাইতে দেরি কবুল হতে যেন দেরি না হয়। হাতটারে এমন হাত বানাও, জবানটারে এমন জবান বানাও, কর্মগুলিকে নবীর কর্মের মতো বানাও, চেহারাটা নবীর রঙে রঙিন করো, মাথাটা নবীর নমুনায় বানাও। ইহুদিদের রং ছেড়ে দাও, খ্রিস্টানদের রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং,
মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো। কারণ এই রংটার ইহুদিরা বড় ভয় পায়, খ্রিস্টানরা মদিনাওয়ালার রং বড় ভয় পায়। এই রংটা ধইরে তুমি আগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুশমন কি নিয়ে হাজির হইল এটা তুমি দেখো না, আমি আল্লাহ তোমার সাথে। আমাদের সাথে কে আছেন? আর একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পাক কয় মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি জিহাদের ময়দানে ঢুকে পড়লেন। প্রথম সেনাপতি মায়ের নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যাও যুদ্ধের ময়দানে যাও। আমি নবী যেতে পারবো না। বিভিন্ন দেশে সেনাপ্রধানদের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছে আমি চিঠি দিয়েছি, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি লিখতেছি। কাউকে চিঠি দিব, কাউকে কারো চিঠি প্রশ্নের জবাব দিব। আমি এই যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমি না গেলেও আমার মন তোমাদের সাথে আছে। দেহটা মদিনার মসজিদে, কিন্তু মন তোমাদের সাথে। আল্লাহর নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে নবী বসা আছেন। ওই অবস্থায় নবীজির মনের চাহাত অনুযায়ী আল্লাহ পাক কই জিবরাইল আমার বন্ধুর মন তো পড়ে আছে মুতার জমিনে। ও জিবরাইল মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। মসজিদে নববীতে মায়ার নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আর ওই অবস্থায় জিবরাইলে আমিন যুদ্ধের হালচাল টিভির পর্দার মতো মায়ার নবীর চোখের সামনে তিনি তুলে ধরেছেন। নবী যে দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে। নবী দেখেন যুদ্ধ করে করে যায়েদ সামনের দিকে আগায়, সামনের দিকে যায়েদ আগাইতেছে। নবী বলেন আমার যায়েদ অসংখ্য দুশমনরে কচু কাটা করে সামনে আগাইতেছে। আল্লাহু আকবার। ও সাহাবীরা তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইতেছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না? আর একটু জোরে বলো আসেনি না? প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ নবী বলে আমার যায়েদকে এই মুহূর্তে দুশমনরা শহীদ করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী কাঁদতেছেন, নবীর চোখ থেকে পানি পড়ে, আমার যায়েদ শহীদ। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়ে এসেই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন না, যায়েদের হাত থেকে টান দিয়া পতাকা উপরে ধরে রাখলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। অসংখ্য দুশমনকে কচুকাটা করে জাফর ইবনে আবি তালিব সামনে আগায়। আবু তালিবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা, তার ভাই জাফর সামনের দিকে আগাইতেছেন। বীর বিক্রমে দুশমনকে কচুকাটা করে করে মায়ার নবী বলেন আমার জাফরের ডান হাতটা বেঈমানরা পিছন থেকে কেটে ফেলেছে। আমার জাফরের সাথে সাথে বাম হাতে পতাকা নিয়ে আনিছে। নবী বলেন কিছুক্ষণ পরে আমার জাফরের বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন মসজিদে নববীতে। দুর্বল সাহাবায়ে কেরাম তারা আল্লাহু আকবার কে চিৎকার দিয়ে উঠলেন। নবী বলেন আমার জাফরের দুটো হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবী চিৎকার দিলেন, দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছে। জাফরের দেহটা মাটিতে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে ফালাইতে রাজি না। দেহের ভিতরে প্রাণ নাই, পতাকা কামড় দিয়া উঁচু করে ধরে রাখছেন। আল্লাহু আকবার। কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছেন। প্রাণ নাই, কিন্তু এই হুশ আছে, এটা ইসলামের পতাকা। এর ভিতরে আমার আল্লাহ পাকের শান, এর ভিতরে আমার নবীর শান, এর ভিতরে আমার ইসলামের শান। জীবন যাবে যাবে, ইসলামের মান কখনো ক্ষুণ্ণ করা যাবে না, ঠিক কি না? না না, পড়তে দিব না, পড়তে দিব না, দিব না। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও বেঈমানের দল, ও ঈমানওয়ালারা তোমরাও শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়
তোমরা মনে করো ওরা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলি ওরা মরে নাই, ওরা জীবিত। ওরা জীবিত তোমরা বুঝো না, কারণ তোমরা বুঝো না শহীদ কখনো মরে না, শহীদ সর্বদা জীবিত। কবরেও তাদেরকে খাওয়ায় কে? আওয়াজ আসতে কেন মিয়া? জোরে বল না, কে? শহীদরে কবরে খাওয়ায় কে? জাফর ইবনে আবি তালিব কামড় দিয়ে ইসলামের পতাকা ধরে রাখলেন। এইবার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আসছেন পতাকা নেওয়ার জন্য। টানাটানি করেন, কিন্তু জাফর পতাকা দেন না। জাফর পতাকা দেন না কারণ তিনি তো বুঝতেছেন না কে পতাকা টানতেছে, পতাকা কে টানতেছে, এজন্য তিনি কামড় ছাড়েন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার দিয়ে কয়, জাফর, অন্য কেউ পতাকা টানে না, পতাকা টানতেছে নবী তোমার পরে যারে সেনাপতি বানাইছে, আমি সে আব্দুল্লাহ পতাকা টানতেছি। এই কথা বলা মাত্রই জাফর কামড়টা ছেড়ে দিছে। বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। একে একে 3 জন শহীদ। চতুর্থ সেনাপতি মুজাহিদদের ভিতর থেকে পরামর্শ ক্রমে নবী বলেছেন একজন, আর তিনি হবেন সাইফুল্লাহ, তার হাতেই বিজয় আসবে। মুহূর্তের ভিতরে মুজাহিদরা পরামর্শ করে যারে সেনাপতি বানালেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তার উপাধি সাইফুল্লাহ, তার উপাধি আল্লাহ তলোয়ার। নামটা কি শুনবেন তো? নাম হলো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সেনাপতি হইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, চতুর্থ সেনাপতির হাতে বিজয় আসবে। ভাইয়েরা বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজির ভিতরে লিখেন, ওই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার। দুশমনরে কাটতে 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 কচুকাটা করতে করতে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখি খালিদ শুধু একবার একটা তলোয়ার ঘুরানি দেয়, শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। একবার শুধু তলোয়ার ঘুরানি দেয়। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার ধারণা মতে মুতার যুদ্ধে আল্লাহ পাক আমার তলোয়ারটারে 300 হাত লম্বা বানায় দিয়েছিলেন। দুশমন কচুকাটা হয়ে মোতার জমিনে শুধু লাশ আর লাশ, কারো কল্লা আছে মাথা নাই, কারো হাত আছে পা নাই, কারো বডি দ্বিখণ্ডিত, কারো 3 খণ্ডিত। এইভাবে পুরা ময়দান রক্তে লাল, দুশমনের লাশ আর লাশ শুধু। ভাইরা বন্ধুরা, ইসলামের বিজয় এসেছে মোতার জমিনে, খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বলেন তো এই যুদ্ধে মুসলমান সংখ্যায় বেশি ছিল না কম ছিল? জোরে বলেন, খালি কম না বেশি কম? বিজয় আসলো কার সাহায্যে? এই আল্লাহ আজও আসেনি না? নাই মনে হয়, নাই মনে হয়। আছে। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব মুমিন ভয় পেও না, একটাই শুধু আমাদের এখন দায়িত্ব, আল্লাহকে পাশে রাখা, আল্লাহর গায়বী সাহায্যকে সাথে আনা। কেমনে আসবে? আগে জবানটারে মুসলমানের জবান বানাও, মিথ্যা কথা ছেড়ে দাও, চোখটারে মুসলমানের চোখ বানাও, বেগানা নারীর দিকে নজর বন্ধ করে দাও। মোবাইলে বেগানা নারীর দিকে তাকানো যুবক, হাত জোর করে বলি, যুবক এখনো সময় এসেছে, তুমি তাড়াতাড়ি সজাগ হও, দুশমনের জালে আর তুমি আবদ্ধ থেকো না। মোবাইল তোমার হাতে ধরায়া দেয়া ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি মারতেছে আর হত্যা করতেছে। এইদিকে তোমারে আমার এই গেইমের ভিতরে লাগাইয়া অন্যদিকে মুসলমানের রক্তে জমিন লাল করতেছে বেঈমানের দল। মোবাইলটা হলো তোমার আমার বেদিন বেঈমানদের বানানো একটা ফাঁদ আর জাল, ঠিক কিনা? সবগুলি জাল ছিন্ন করে ইমানের জান্ডা হাতে নিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো ইমান জাগ্রত করিয়া ময়দানে হাজির হব, আল্লাহর হুকুমটারে মানব, চোখের পানি ঝরাবো, আল্লাহকে পাশে রাখবো। রাশিয়া আমার পাশে, আমেরিকা আমার পাশে, নাকি ভারত আমার পাশে, এই চিন্তা মাথা থেকে বাদ দাও। আল্লাহ পাক কয়, কে তোর পাশে এটা তুই বাদ দে, তুই দেখ আমি আল্লাহ তোর পাশে কিনা। আমি যদি তোর পাশে থাকি ভারত লাগবে না, আমি যদি আল্লাহ তোর পাশে থাকি আমেরিকা লাগবে না, ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোর পাশে থাকি চীন লাগবে না, চীন লাগবে না। আর আমারে বাদ দিয়া তুই তাম পৃথিবী পাশে লইলো, দেখবে ওরা তোর আসছে বন্ধু কইয়া যাবার সময় বুকে ছুরি মাইরা যাবে। ভাইরা বন্ধুদের জন্য বলি, যুবক সজাগ হওয়ার টাইম এসেছে, আর ঘুমায় থাকার কোনো টাইম নাই। অল্প দিনের ভিতরেই পৃথিবীর শেষ জমানা। এই যুদ্ধ থেকে মনে করতেছেন বিশ্লেষকরা, গবেষকরা মনে করতেছেন এই যুদ্ধের মাঝামাঝিতেই হয়তো বা ইমাম মাহদির আগমন হয়ে যাবে। ইমাম মাহদির আগমন হয়ে যাবে, পৃথিবীর শেষ জমানা। ইমাম মাহদি আইসা ডাক দিবে, আর ইমাম মাহদির সেই পতাকার নিচে
ইমাম মাহদির পতাকার নিচে ইসলামের সৈনিক হইয়া মুজাহিদের খাতায় নাম লেখায়া ইমাম মাহদির পতাকার তলে হাজির হওয়ার জন্য এই নোয়াখালী বাজার থেকে বেগমগঞ্জ বাজার থেকে কোন কোন নওজোয়ান নাম লেখাইতে প্রস্তুত? হাত তুলে আল্লাহরে দেখাও। ইসলাম থাকবে ততদিন, মাদ্রাসা থাকবে যতদিন, ঠিক কিনা? ইসলাম থাকবে ততদিন, উলামায়ে কেরামের হরকত চলবে যতদিন। উলামায়ে কেরামের হরকত বন্ধ হয়ে যাবে, মানুষ মুসলমানি ভুলে যাবে। এটা হলো ইহুদিদের চক্রান্ত। মাদ্রাসা বন্ধ করো, আলেমদের উপর নির্যাতন করো, তাহলে মানুষ ইসলাম বুঝবে না, চিনবে না, আল্লাহকেও পাশে কেমনে আনতে হয় তাও জানবে না, আমাদের ফাঁদের মধ্যে আটকায় পড়ে থাকবে। অতএব ভাইরা, ওই ইহুদিদের ফাঁদ থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে উলামায়ে কেরামের সঙ্গে থাকা লাগবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের পাশে থাকা লাগবে। উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একদলই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, ঠিক কিনা? নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, মানুষকে আলেমদের থেকে দূরে সরিয়ে রাখার কৌশল নিয়েছে, যাতে করে মানুষ মূর্খ থাকে, আল্লাহকে না চিনে, আল্লাহর সাহায্য না পায়। কারণ বেঈমান ভালো করে জানে, আমাদের যত অস্ত্রই থাকুক, মুসলমানের সাথে যদি আল্লাহর সাহায্য থাকে তাহলে আমাদের কোনো দিন পারা সম্ভব নয়। আফগানের জমিন থেকে আমেরিকার মতো পরাশক্তি ভাগছে, জো বাইডেন পাঠাইছে বোমা নিয়া, বিমান থেকে বোমা নিক্ষেপ করে একটা বোমাও আফগানের জমিনে পড়ে না। তিনটা বিমান চলে গেল, জো বাইডেন কই কি হয়েছে, পাইলট কয় বোমা ফালায়। কিন্তু আমরা দেখি আফগানের আকাশে কে যেন অদৃশ্য একটা হাত বাড়াইয়া বোমাগুলি লুপে ফেলে, আর এই বোমাগুলি আবার উল্টা সাগরে নিক্ষেপ করে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর সাহায্য আসেনি না নাই? আসেনি না নাই? আসেনি না নাই? আজও আছে, আজও আছে। তাদের মতো ঈমান বানাও, আলেমদেরকে পাশে রাখো, উলামায়ে কেরামের সাথে চলো, মাদ্রাসাকে কদর করো। যত আলেম উলামা তৈরি হবে তত বেশি আমরা আল্লাহর কাছে যাওয়ার পথ খুঁজে পাবো, আল্লাহকে খুশি করার পথ খুঁজে পাবো। আলেমদের থেকে দূরে যাব, ওদের ষড়যন্ত্রে জালে আবদ্ধ হয়ে মরব, ওরাই কচুকাটা করে মারবে। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে থেকে মহাদৌলত ঈমান বাঁচাইয়া ঈমানের সাথে আল্লাহর সাহায্য কাছে আনার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সর্বশেষ ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা প্রতি নামাজে চোখের পানি ফেলায় একটু আল্লাহর কাছে কানবো, তাহাজ্জুদের সময় কানবো, আর মা বোনদেরকে বলবো তারাও যেন কান্নাকাটি করে। পারলে আমরা রোজা রাখবো। আল্লাহ, এই যুদ্ধ জমিনে ইসলাম থাকা না থাকা লইয়া, আল্লাহ এটা ধর্মযুদ্ধ লেগে গেছে। আল্লাহ এই জমিনে তোমার বান্দারা তোমার কদমে সেজদা দিবে। আল্লাহ তুমি যদি এটা চাও, মালিক বদরে নবী যেভাবে দোয়া করছিলেন এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে বিজয় দান করো। সবাই কোন আমিন। প্রত্যেকে নামাজের শেষে আল্লাহর কাছে খাস করে এই দোয়াটা করব। আমাদের এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের সুযোগ আছে চোখের পানি ঝরাইবার। আল্লাহ আমাদেরকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।